আপনারা থাকবেন, আমরা পাঠ উন্মোচনটা করব, এরপর আপনারা নামবেন। তারপর আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব, এটাতে আসেন, হ্যাঁ, জনপ্রিয় মুখ, উনি আমার প্রিয়জন, তিনি একজন সাংবাদিক, দুনিয়া নবী প্রেমী মানুষ। আমি আমিরুল মোমিনিন মানিক ভাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য। আসবেন মুক্তিযোদ্ধা লেখক আলী ইদ্রিস, আসবেন কথা সাহিত্যিক এ সংখ্যার লেখক দীপু মাহমুদ, আসবেন তিনি কবি এবং নবীকে নিয়ে ওনার স্পেশাল কাজ দ্য প্রফেট নিয়ে অসাধারণ কাজ করেছেন। আমি আরিফ মাইনুদ্দিন, উনি যে এই কাজ করছেন আমি ভাবাই যায় না যে প্রফেট নিয়ে একটা অসাধারণ সংকলন এবং তার গ্রেড নিয়ে প্রভু নিয়ে একটা সংকলন, তো কাজগুলো হচ্ছে। তা আমি আরিফ মাইনুদ্দিন ভাইকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একটু তারপর হচ্ছেন আমাদের আপা আছেন মফিদা আকবর, উনি এই সংখ্যার লেখক, তিনিও সাংবাদিক। আমি সিনিয়র যারা আছেন আমি সবার নাম বলতে পারছি না, আপনারা যদি একটু আসেন। আমাদের মরিয়ম বেগম আপা আছেন। আমরা জাস্ট এটা পাঠ উন্মোচন করব, এরপর হচ্ছে আমরা আলোচনা। আমাদের মাহবুব ভাই, AFM মাহবুব ভাই শুরু থেকে আছেন, মাহবুব ভাইকে আমি ডাকছি। তারপর হচ্ছে সমদারার সুরিত, প্রত্যেকটা অনুষ্ঠানে উনি দায়িত্বশীল, আমার পাশে থাকেন। কবি প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল ভাই পাশে আছেন, আসেন আপনারা। আমাদের সমবাই শামসুল আলম, তিনি কবি, কথা সাহিত্যিক, সংগঠক। পাশে আছেন আমাদের মনসুর আজিজ ভাই, তিনিও প্রাবন্ধিক, গবেষক। আপনাদেরকে একটু ডাকছি, যদি পাঠ উন্মোচনে আমরা একটু অংশীদান করব। আছেন কবি বাবুল আনোয়ার, নিজ দায়িত্বে যদি কেউ আসতে চান চলে আসতে পারেন। আসেন পান্না ভাই, আসেন গোলাম নবী পান্না ভাই। আমরা কি আছি? জি, সবাই আছি। তাহলে ভাই আপনি একটা নেন না। এখন থেকে চালাও, হ্যাঁ? এখন থেকে চালাও, মানে বিজ্ঞাপনের জন্য। এখন থেকে নাম কার্য না করলে বিজ্ঞাপনের জন্য তো। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত আমার মঞ্চে আমার সাথে যারা আছেন, সুধী মণ্ডলী এবং আমাদের এই অনুষ্ঠানের প্রতি বছর আয়োজক, যিনি যে দায়িত্বটা পালন করে থাকেন এই অনুষ্ঠানটা করার জন্য, গত 2 বছর হয়েছে, এবারে হচ্ছে সালেক নাসিরউদ্দিন ভাই এবং উপস্থিত সাংবাদিক বৃন্দ, সংবাদ মাধ্যম কর্মী এবং সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করি, গত 2 বছর ধরে। সালেক ভাই বললেন যে আরও এগিয়ে নিয়ে যাব। তো আসলে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষটা আসলে কে ছিলেন? আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, আমরা প্রথমেই তার পরিচয়টা কোরআন থেকে একটু জানবার চেষ্টা করছি। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উনি জগৎসমূহের জন্য কল্যাণ স্বরূপ এসেছিলেন, রাহমাতাল লিল আলামিন। আবার সূরা নিসার 79 নম্বর আয়াতে বলা হচ্ছে মানব জাতির সবার কল্যাণের জন্য এসেছিলেন। কিন্তু সূরা 34 নম্বর সূরার সাবার 28 নম্বর আয়াতে গিয়ে একটা ব্যাপার প্রকাশিত হচ্ছে, সেই ব্যাপারটা একটু বলি।
ক্রনোলজিক্যালি তার পরিচয়ে এই তিনটা জায়গা যদি আমরা আয়াত টাচ করি, তাহলে প্রথমে পেলাম সমস্ত মানবের জন্য, সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ, আর মানব জাতির কল্যাণের জন্য আগত সূরা নিসার ৭৯, সূরা সাবার ৮৮ গিয়ে বলছেন সবার জন্যই তিনি সুসংবাদ দাতা এবং সতর্ককারী। কিন্তু এই যে ৩-৪টা গুণ ওইখানে বলে দেওয়া হচ্ছে এটা অধিকাংশ মানুষই জানে না। তার মানে উনি এসেছিলেন সকল মানবের জন্য, মানবতার জন্য। কিন্তু আল্লাহ এটা পারমুটেশন কম্বিনেশন, কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াত যখন আমরা দেখব, আমরা এখানে উত্তরটা বের হয়ে যায়। সমস্ত মানবের জন্য এসেছিলেন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। আমরা ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যদি প্রশ্ন করি, এই মুহূর্তেও কাউকে, যারা মুসলমান বা ইসলাম ধর্ম পালন করছেন তাদের বাইরে, রাসূলুল্লাহ কি আপনার জন্য? উত্তরটা হয়তো বা আসবে স্বাভাবিকভাবে না। এটা ইসলাম ধর্মের একজন ধর্ম প্রচারক, শেষ নবী তাদের। কোরআন এটা বলছে না। এই ৩টা আয়াত জানার পর ওনাকে বলা হচ্ছে সূরা নমলের ৯২ নম্বর আয়াতে, মক্কা থেকে যখন আমরা হজ করে বা উমরা করে বের হই, আমরা শুধুমাত্র কিছু রিচুয়ালস পালন করি, কিছু নিয়মতান্ত্রিক শিক্ষা আমরা পালন করি যা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। কিন্তু ওই নমল মানে ২৮ নম্বর সূরার ৯২ নবীজিকে বলতে বলছেন যে উনি আদিষ্ট হয়েছেন এখান থেকে বের হয়ে গিয়ে এই কোরআনটা মানুষের মাঝখানে পৌঁছে দেবেন। এবং এই যে দায়িত্ব তাকে আল্লাহ তাআলা সূরা মাইদা ৫ নম্বর সূরার ৬৭ নম্বর আয়াতে বলছেন যে আমি আপনাকে দায়িত্ব দিলাম এই কোরআন পরিপূর্ণভাবে মানুষের মাঝখানে পৌঁছে দেবেন, নাহলে আপনার দায়িত্ব অপূর্ণ থেকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার শোল্ডারে একটা রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণরূপে মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে দায়িত্ব অপূর্ণ থেকে যাবে। আমি ক্রনোলজিক্যালি যে আয়াতগুলো বলছি, রাহমাতাল লিল আলামিন, সকল মানুষের জন্য যিনি এসেছিলেন, জগৎসমূহের জন্য, সৃষ্টির জন্য যিনি এসেছিলেন, তাকে এইভাবে উপস্থাপন করাটা প্রয়োজন মনে হয় আমার কাছে, আমার মতো ক্ষুদ্র বুদ্ধির, খুব কম জানা একটা মানুষের কাছে। আমি নিশ্চয়ই পরবর্তী বক্তাদের কাছ থেকে শুনবো আরও গভীরে, বাট মানুষের জন্য উপস্থাপন খুব প্রয়োজন এই মানুষটার, যাকে নিয়ে গত ৩টা অনুষ্ঠানের আজকে ৩ নাম্বার লাইট অনুষ্ঠান হচ্ছে। উনি কি লাইট বা আলো বা আলোকবর্তিকা? সূরা আহজাবের ৪৬ নম্বর আয়াতে দেখবেন, হ্যাঁ উনি আলোকবর্তিকা। কিসের আলোকবর্তিকা? উনি বহন করছেন এমন একটা জিনিস, it has been continuing from the very big, very ab initio stage. আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত একটাই ব্যাটন একজন আরেকজনের কাছে দিয়ে দিয়েছেন, সেটা হলো তৌহিদের ব্যাটন। Only one supreme authority, submit yourself as a submitter. এই যে দুই একটা শব্দ বললাম, তুমি সমর্পিত হও, সমর্পণ করে সৎ কাজ করো, এটাই হলো একটা ধর্মের সংজ্ঞা, ইসলাম। সমর্পিত হও, সৎ কাজ করো। সৎ কাজটা আসে ২ নম্বর সূরার বাকারার ২৫ নম্বরে শুরু হচ্ছে, কন্টিনিউয়াসলি কোরআনে আছে। আল্লাহ তাআলা মুলক ৬৭ নম্বর সূরার ২য় আয়াতে বলছেন, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি মানুষকে দেখবার জন্য, সৎকর্মেকে অগ্রগামী। This is the only criteria of religion for a human being. সবার জন্য এই একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, সে সৎকর্ম করলো কিনা। দিস ইজ দ্য ক্রাইটেরিয়া। তো এই যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে বলা হচ্ছে যে মানুষকে শেখানোর জন্য তুমি কর্মবিধায়ক নও, তুমি শুধু এই বাণীটা পৌঁছে দেবে। এই বাণীটা কি আসলে? আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন যে আমি আলোকবর্তিকা পাঠিয়েছি। শুধু কি এই বাণীটাকে? এটা আপনার 5 নম্বর সূরার 16 নম্বর আয়াতে দেখবেন, কোরআনকে বলা হচ্ছে স্পেসিফিক্যালি আলোকবর্তিকা, আলো, লাইট, নূরুন আলা নূর। এটা আবার যাবে আরেক সূরাতে চলে যাচ্ছে, সূরা নূরে 35 নম্বর আয়াত। লাইট আপন লাইট। This is a high class philosophical approach towards Quran in comparison to every philosophy. ইতিহাস এবং চিন্তার মাঝখানে যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে দেখতে পারবেন এই বইটা কোন হাইটে অবস্থান করে। এই গ্রন্থটা, নবীর একটাই দায়িত্ব, শুধু এই নবীর না, আদম আলাইহিস সালাম থেকে উনি পর্যন্ত। আল্লাহ বলছেন আমি মাত্র কয়েকজনের নাম তোমাকে জানিয়েছি। কোন সূরায় বললেন? সূরা নিসা 164 নম্বর আয়াত এবং সূরা মুমিন 40 নম্বর সূরার 78 নম্বর আয়াত। কয়জন? মাত্র 25 জন, এর বাইরে জানাইনি। তার মানে কত মহাপুরুষ, কত ইন্টেলেকচুয়াল পার্সন পৃথিবীতে এসেছেন। নট আনলাইকলি অ্যাজ পার হাদিস 1,24,000 পয়গম্বর পড়ে যাবেন, তারাও হয়তোবা আননোন ফ্যাক্ট। এই জায়গাটা এক্সপ্লোর করলে মানুষের মাঝখানে মিলন চলে আসে। ধর্মটা আসলে কি? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, যাকাত দিব, হজ করব, ঈমান আনবো, এই কটাই। নবীজি যখন শুরু করেছিলেন তখন আমার আর আপনার মতো হাতে ইন্টারনেট নাই, কোনো টেলিফোন নাই, যোগাযোগের কোনো ইনস্ট্রুমেন্ট নাই। উনি ডাকতেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে প্রথম শুরু করলেন। নেতা বানাবেন একজন কালো কৃতদাসকে, এসো সালাতের জন্য। আমরা সবাই দৌড়াই, একটু পরে এশার নামাজ হলেও দৌড়াবো, এসো কল্যাণের জন্য। দিস ইজ দ্য মিসিং পয়েন্ট, হাইয়া আলাল ফালাহ। এই মিসিং পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। এই অনুষ্ঠানগুলি, এই কাজগুলি এগিয়ে নিয়ে যায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি এতক্ষণ যতগুলো কথা বলছি সবাই একসাথেই কিন্তু শুনতে পারবে। ওটা ছিল একটা কল, স্কুলের কল। হি ওয়াজ এ গ্রেট টিচার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ডাকতেন 5 বার, আসো আমি এই লেসনগুলি দিচ্ছি। আই এম গেটিং দিস লেসন ওহি ফ্রম সুপ্রিম বিং, সুপ্রিম অথরিটি, রাব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের কাছ থেকে। এবং এগুলি আমি কনভে করছি যেন তোমরা পালন করো। এটা দোয়া দরুদ পড়ার ব্যাপার না, এটা জেনে পালন করার ব্যাপার। এই জায়গাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। তাই আল্লাহ তাআলা সূরা রুম 30 নম্বর সূরার 30 নম্বর আয়াতে বলছেন ধর্মের একটা সংজ্ঞা। এটা খুব মনোযোগ দিয়ে শুনেন ধর্মের সংজ্ঞাটা। তুমি যে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছো, ফিতরাত মানে আমি, আপনি, আমরা সবাই একটা শিশু হিসেবে জন্মগ্রহণ করেছিলাম। নজরুল যেটাকে বলে খেলি ছুঁয়ে বিশ্ব লয়ে হে বিরাট ও শিশু আনমনে। বিরাট শিশু মানে একটা পবিত্র শিশু, তার মধ্যে পবিত্রতা বিরাজ করে, এটাকে বলে ফিতরাত। তুমি যে প্রকৃতি নিয়ে, যে যোগ্যতা নিয়ে তোমাকে আমি পৃথিবীতে এনেছি, সেই সৎ প্রকৃতিকে তুমি দূষিত, বিকৃত করো না। এটাকে নষ্ট হতে দিও না পাপ অন্যায়ের মাধ্যমে। এই যে নষ্ট হতে দিবে না, এটি মূলত রিলিজিয়ন। সূরা রুমের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, খুব সুন্দর করে শুনেন জিনিসটা, ধর্মের একটা সংজ্ঞায় আমি বলি। এই সৎ প্রকৃতিকে দূষিত, বিকৃত হতে দিও না, এইটার উপরে স্টিক করে থাকো। এটাই সত্য ধর্ম এবং সর্বোচ্চ ধর্মবিধান। অধিকাংশ মানুষই জানে না, আবারও সেই অধিকাংশ মানুষই জানে না। ধর্মের সংজ্ঞাটা অধিকাংশ মানুষই জানে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন এবং কোরআন মজিদের সাবার 28 নম্বর আয়াতে বলে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সমস্ত মানুষের জন্য, জগৎসমূহের জন্য রহমত স্বরূপ। ফ্রম রাব্বুল আলামিন থেকে রাহমাতাল লিল আলামিন।
এই জায়গাগুলো নিয়ে আসলে মানব জাতির কাজ করা দরকার। তো মানব জাতিতে এগিয়ে এসে কাজ করতে পারবে না, আসবে না। তারা প্যালেস্টাইনে মানুষ মারবে, আমরা চুপচাপ বসে বসে দোয়া দরুদ পড়ব। আমরা বুঝতেই পারবো না ধর্মটা আসলে কি, কিভাবে রিটালিয়েট করতে হয়। আজকের বক্তৃতায় এসেছিল বদরের যুদ্ধ, এসেছিল উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধে কিন্তু নবীজি যুদ্ধ করতে যাননি। একটা অর্থনৈতিক গ্রুপ যেটা আবু সুফিয়ান লিড দিচ্ছিল, সেটার সাথে একটা নেগোসিয়েশনে উনি গিয়েছিলেন। পরবর্তীতে আবু জেহেলের নেতৃত্বে 1000 লোক বের হয়ে আসে কুরাইশ। পরে এই রিটালিয়েশন হয়, আল্লাহ সাহায্য করেন। উনি স্ট্র্যাটেজিক্যালি যেটা সাজিয়েছিলেন বদরের যুদ্ধে, এটাকে বলে এখনকার যুদ্ধাবস্থায় একটা থিওরি অ্যাপ্লাই করা হয়, এটাকে বলে থিওরি অফ ডেটারেন্স, নিবারক তত্ত্ব। আন্তর্জাতিক সম্পর্কে এটা পড়ানো হয়। নিবারক তত্ত্বটা হলো, আপনার কাছে কোনো অস্ত্র নাই বা খুব কম আছে, হাউ ইউ এক্সপোজ ইয়োর সেলফ টু ইয়োর অপোনেন্ট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার অনেক কিছু আছে। উনি হাতে 3টা উট, কয়টা ঘোড়া, কয়টা তীরন্দাজ এমনভাবে সাজালেন যে বিপক্ষ পক্ষ ভয় পেয়ে গেল যে ওনার কাছে অনেক কিছু আছে। উনি কিন্তু ওই সময় তসবি নিয়ে বসে পড়েন নাই, পানি পড়া নিয়ে বসে পড়েন নাই। Strategically, he was a leader and he played the role of a leader. Guided all the team. Deterrence ইউজ করেছে। আজকে আধুনিক বিশ্বে এটা ইউজ করা হয়। আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই তত্ত্বটা যখন পড়েছি তখন মনে হচ্ছে, আরে who used it earlier? It was Muhammad sallallahu alaihi wasallam. So we can learn so many things from him. এই যে আলোকবর্তিকা আসছে, শুধু এটাকে বলছে। আপনারা 46 নম্বর আয়াতে যান, সূরা মাইদা যান, 64 নম্বর আয়াত। তাওরাত, ইনজিল ও আলো, তোমরা এটা ফলো করলা না? সব এসেছে তাওহীদের বাণী নিয়ে। একজন সৃষ্টিকর্তার উপর সমর্পিত হও, এটার আরবি হলো মুসলিম, ইসলাম। আর যে সমর্পণকারী, হু ইজ দ্য সাবমিটার, হি ইজ মুসলিম। আর কোনো সংজ্ঞা নেই। 22 নম্বর সূরা হজের 78 নম্বর আয়াতে চলে যাবেন। তোমাদের আগেও নামকরণ করা হয়েছিল মুসলিম, এখনও তোমাদের নামকরণ মুসলিম। কিভাবে সম্ভব? লেসলি হ্যাজেলটন, একজন ইহুদি, লেটেস্ট একটা বই লিখেছেন, দ্য ফার্স্ট মুসলিম। অসাধারণ ব্যাখ্যা। উনি যে ফার্স্ট মুসলিম দিলেন, ফার্স্ট মুসলিম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আদম আলাইহিস সালাম। কিন্তু অর্গানাইজড মুসলিম ইব্রাহিম আলাইহিস সালাম। কেন মুসলিম? আপনাদের প্রশ্ন থাকতে হবে। কেউ শিখিয়ে দিল, প্রশ্ন করবেন না। কোরআনের এখানে এটা কেন, ওখানে এটা কেন, চুপচাপ বসে থাকবেন, কেউ ইম্পোজ করে দিল না। আমি 2টা উদাহরণ দিই। সর্বশ্রেষ্ঠ মুসলিম ইব্রাহিমকে ফলো করতে বলছেন আল্লাহ তাআলা 130 নম্বর আয়াত সূরা বাকারায়। ইব্রাহিমের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যে পালন করবে সে অজ্ঞ, মূর্খ। 78 নম্বর আয়াত সূরা হজে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি মিল্লাত ইব্রাহিম, মানে দিস ইজ দ্য অর্গানাইজড রিলিজিয়ন ইউ আর পারফর্মিং। এবং কোরআনে বলা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের, ও তো ইহুদিও ছিল না, ও তো খ্রিস্টানও ছিল না, তার তো অনেক আগে এসেছে। এখানে কোনো ডিফারেন্স নাই। ধর্ম হলো সমর্পিত হও একক সৃষ্টিকর্তার উপর, যে তোমার একদিন বিচার হবে। মালিক ইয়াউমিদ্দিন, ওনার অফ দ্য ডে অফ জাজমেন্ট অফ রিকম্পেন্সে গিয়ে তার কাছে দাঁড়াতে হবে। হোয়াট ইউ ডিড ইন দিস ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল টু হিম। জবাবদিহিতা করতে হবে। এই জায়গাটা মনে রাখাই হলো আসলে রিলিজিয়ন। শো মি দ্য স্ট্রেট পথ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমরা খুব খুশি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাকে ভালো লোকের পথে নিয়ে যাও, খারাপ লোকের পথে নিও না, আমাকে আলোর পথ দেখাও। বসে থাকবেন একটা তসবিহ নিয়ে, পানি পড়া নিয়ে, সারা রাত দোয়া দরুদ দিয়ে? কাজ করতে হবে, আমল। আমি দেখতে চাই সৎকর্মকে অগ্রগামী। ওই যে মুলকের 2য় আয়াত, এই জন্য জীবন মৃত্যু সৃষ্টি করেছি। এখানে আল্লাহ রেসপন্সিবিলিটি দিয়ে দিচ্ছেন আর একটা সূরায় গিয়ে, সূরা রাদ 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এখানে বলছে কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওখানে বলে দিচ্ছেন আমাকে আলোকিত পথ দেখাও। ওখানে বলছেন
যে জাতি মানে মানুষের সমষ্টি নিজেকে সাহায্য না করে তাকে আমি সাহায্য করি না। আপনাকে অ্যাক্ট করতে হবে, কাজ করতে হবে এই সততার উপর। তাই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এই সৎ পথটার মধ্যেই চলতে হবে, এর বাইরে না। কনক্লুশন। এবং কোথা থেকে খেতে হবে? সালাত। সালাত মানে কি? আমরা একটু পরে নামাজ পড়বো, ছেড়ে দিব, ওটা তো অবশ্যই দরকার। এটা একটা ডিসিপ্লিন ফ্রেমওয়ার্ক, ইট ইজ আ মাস্ট। একটা চমৎকারভাবে একটা হাজিরা দেওয়া হয়, আমি আছি এইখানে, আমি নেমে যাচ্ছি আরেক সালাতে, একটু পরে আসবো, আবার জবাবদিহিতা করব। যা যা মানা করেছিলে আমি আর রিপিটেশন করি নাই। রিপিটেশন মানা আছে, কিন্তু সালাতে আসছি, রিপিটেশন কেন মানা আমি বলে দিই। আপনি দেখবেন সূরা 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত জুমায় আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিরাশ হয়েও না, তোমরা নিরাশ হয়েও না, আমি ক্ষমা করে দেব। খুব খুশি মানুষ, সারাক্ষণ অন্যায় করে যাচ্ছে, একটু পর পর ক্ষমা চায়, কয়েকটা দোয়া পরে মনে হলো সব ক্ষমা হয়ে গেছে। এক বছরে এটা শেষ, আরেক বছরে এটা ক্ষমা, সারা জীবনের ক্ষমা শেষ। কিন্তু আল্লাহ যে বলছেন যে ক্ষমা করব, তুমি তাওবাতুন নাসুহা করো, যেটা সূরা তাহরিম 66 নম্বর আয়াতের 8 নম্বরে। মানুষকে আসলে আন্তরিক তওবা চাইতে হবে যে আমি রিপিট করব না। আল্লাহ 8 নম্বর সূরার 38 নম্বর আয়াতে বলছেন আমি ক্ষমা করব, পুনরাবৃত্তি যেন না হয় অন্যায়ের। আচ্ছা, ফেরাউন শেষ মুহূর্তে ক্ষমা চাইল। কত নম্বর সূরা? 10 নম্বর সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে বলছেন তোমার দেহকে আমি সংরক্ষিত রাখবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এখন কায়রো যান, জাদুঘরে পাবেন লাশটা মুমি করা। পাওয়া গেছে 1898 সালে থিপসের ভ্যালি থেকে। কি অসাধারণ, কেউ মুমি করে নাই। ওখানে লবণ ছিল এবং পানির একটা ম্যাটার ছিল, আছে, আল্লাহ সংরক্ষিত রেখেছেন। 4000 বছর পর পাওয়া যাচ্ছে। কেন রেখেছেন? শেষ মুহূর্তে ক্ষমা চাচ্ছিল, পায় নাই। তাই সূরা নিসার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওই মৃত্যু সজ্জায় এসে যদি ক্ষমা চাও, ক্ষমা করব না। তোমার যখন শক্তি আছে, সামর্থ্য আছে, শেষ মুহূর্তে কেউ বলল মুখে, তোমার কাজের উপর তোমার জাস্টিফিকেশন হবে। তো কাজের যদি একটু সময় থাকে আমাদের, আমরা যেন এই মুহূর্তেই সৎ কাজে ঝাঁপিয়ে পড়ি। খুব গুরুত্বপূর্ণ। কোরআনের প্রত্যেকটা আয়াত কে প্রচার করে গেছেন, আমাদের কাছে আনলেন কে, আমরা বিশ্বাস করি কেন? এই যে এই মানুষটা, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান ইন দ্য হিউম্যান হিস্ট্রি, আনবিলিভেবল ম্যান। মাইকেল জে হার্টের একটা বই তো, এরকম প্রচুর বই আছে। 1 নম্বরে উনি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, সবচাইতে প্রভাবশালী মানুষের উপর। চিন্তা করা যায়, আমরা মক্কা মদিনায় যাই, মানুষজনের আচরণ দেখি, সেই শিক্ষাটা এখনো নাই, কিন্তু এই মানুষটা তখনই পৃথিবী জয় করে ফেলেছেন। থেলেসের নাম শুনেছি আমরা, দর্শনের জনক বলা হয়। থেলেস বলছেন সব কিছু ঈশ্বরে পরিপূর্ণ এবং সব কিছু পানি থেকে সৃষ্টি। এখন আমরা বলবো পানি থেকে কোরআনে কি আছে? আম্বিয়া 21 নম্বর সূরা 30, পানি থেকে সমস্ত সৃষ্টি। বিগ ব্যাং পাবেন, তোমরা ছিলে একই জাতি, 92 আম্বিয়া। সূরা নূর 45 পাবেন পানি থেকে সৃষ্টি। সূরা ফুরকান 54 পাবেন আয়াতে পানি থেকে সৃষ্টি। দিস ইজ কল্ড মেটামরফোসিস অ্যান্ড ট্রান্সফরমেশন অফ ওয়াটার, ওয়াটার সাইকেল কোরআনে আছে। 164 নম্বর আয়াত সূরা বাকারা এবং 191-92 নম্বর আয়াত সূরা ইমরান। তোমরা এই আকাশমণ্ডলী নিয়ে চিন্তা করো, ভূমণ্ডল নিয়ে চিন্তা করো, নভমণ্ডল নিয়ে চিন্তা করো, বাতাসের যে পরিবর্তনশীলতা নিয়ে চিন্তা করো, উলুল আলবাবরা, জ্ঞানীরা এগুলো নিয়ে চিন্তা করে। আরও বহু উদাহরণ দিচ্ছেন, চিন্তা করো। সূরা মুলক 67 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলছেন তাকাও তো ওই নভমণ্ডলের দিকে, আবার তাকাও, দেখো তো কোনো ত্রুটি খুঁজে পাও কি না। এক্সপ্লোর ইট। ত্রুটিটা নিয়ে আসছে একটা জিনিস জানানোর জন্য, আপনাদের ইনকুইজিটিভ মাইন্ডটাকে যেন ব্যবহার করেন এই জন্য। দেখো তো কোনো ত্রুটি খুঁজে পাও কিনা। মানুষকে ইন্সপায়ার করছেন আল্লাহ তাআলা। পাবে না, তোমার দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে ফিরে আসবে, তুমি কোনো ত্রুটি পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করে আল্লাহকে, তুমি মৃতকে কিভাবে জীবিত করবে? 260 নম্বর আয়াত সূরা বাকারায় দেখেন।
আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করছো না? বলে, আই এম আস্কিং দিস কোয়েশ্চেন আউট অফ মাই ইনকুইজিটিভ মাইন্ড, আমি জানতে চাই। আল্লাহ অ্যাপ্রুভ করছেন, কিন্তু আনসারটা বলে দিচ্ছে যে 4টা পাখি, একটা পাখিকে 4 টুকরো করে 4টা পাহাড়ে রেখে আসো, আমি দেখাচ্ছি। দেখালেন। ইব্রাহিম ওয়াজ কনভিন্সড। হি আস্ক হিজ ফাদার। আকাশের দিকে তাকায়, শেষ পর্যন্ত উত্তর পায় না। কিন্তু বাবার জন্য মাফ চাচ্ছেন ইব্রাহিম, কিন্তু তার শিরকের ব্যাপারটা ফলো করছেন না। এইটাই বলছে 4 নম্বর সূরার 134 নম্বর আয়াতে, যে তুমি ন্যায় বিচারে স্ট্রিক থাকবা, সেটা তোমার নিজের বিরুদ্ধে যাক, তোমার বাবা মার বিরুদ্ধে যাক, তোমার বন্ধুর বিরুদ্ধে যাক, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাক, হুএভার হি ইজ। রাষ্ট্র ক্ষমতায় কে আছে, পৃথিবীর ক্ষমতায় কে আছে, ডোন্ট কেয়ার ইভেন। ন্যায় বিচারে স্ট্রিক থাকো। ইব্রাহিম ওই যে আকাশের দিকে বাবার সাথে কথা বলতে বলতে 37 নম্বর সূরায় তাকালেন, আল্লাহ উত্তর দিচ্ছেন এসে 6 নম্বর সূরার 75 নম্বর আয়াতে। ইব্রাহিমকে আমি প্রথমবারের মতো আকাশমণ্ডলী এবং নভমণ্ডল এবং ভূমণ্ডলের পরিচালনা পদ্ধতি সম্পর্কে অবগত করলাম। সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বিকজ ইব্রাহিম ওয়াজ এ ইনকুইজিটিভ মাইন্ড। সে জানতে চাইতো, প্রশ্ন করত। আল্লাহ উত্তর দিচ্ছেন, আমাদের কাছে মেসেজ আসছে, তোমরাও এক্সপ্লোর করো, উলুল আলবাব হও, জ্ঞানীরা চিন্তা করবে, তাকাও আমার কোনো ত্রুটি খুঁজে পাও কিনা, তাকাও না, পাবা না। ডক্টর মরিস বুকাইলির বইটা পড়লে, বিজ্ঞান, কোরআন এবং সায়েন্স, কত আগে বেরোচ্ছে, এখন তো অনেক কিছু বেরোচ্ছে। দেখবেন কীভাবে উপস্থাপন করা হয়েছে এই কোরআনকে, আনবিলিভেবল। সায়েন্সের দিকে না যাই, ফিলোসফি হিসেবে, দর্শন হিসেবে, জীবন চলার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা দেখেন। ওইখানে বলছে বাবা মা যদি অন্যায় করো মেনো না, কষ্ট দিও না। আবার 17 নম্বর সূরার 23-24 কি বলছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমরা জানিও না আরবিটা পড়ছি কি। ওই ছোটোবেলায় যেভাবে তোমাকে কোলে পিঠে মানুষ করেছে, একটু আগে সালেক ভাই তার ওয়াইফ উপস্থাপনা করতে করতে বাচ্চাটাকে মানুষ করেছে। বাচ্চা যেন বড় হয়ে ভুলে না যায় কিভাবে বাবা মারা কোলের মধ্যে রেখেছিল ছোটোবেলায়। আমরা শব্দটা যেন না করি, খুব মারাত্মক শিক্ষা। শব্দটা করা যাবে না। বাসায় গিয়ে দেখেন, যে কোনো একটা বৃদ্ধ মানুষ কথা বলতে চাইবে, হয়তো দাদা দাদি নানা নানি, না, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, সময় নেই, সো বিজি উই আর। শব্দটা, এখন ডাকছো কেন? আমি কর্পোরেট এক্সিকিউটিভ, আই ডোন্ট হ্যাভ এনি টাইম টু টক টু ইউ। বিরাট ব্যাপার। কিন্তু কোরআনে শিক্ষাটা আছে, কি করবে? কারণ কোরআন আমরা আরবিতে পড়ছি, কিছুই বুঝছি না, শিক্ষাটা নিতেও পারছি না। এই যে অসাধারণ শিক্ষা, ইব্রাহিম কিন্তু রোল মডেল। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সূরা তাহার 115 নম্বর আয়াতে বলছেন, আই ওয়াজ এক্সপেক্টিং কনফিডেন্স ফ্রম আদম। আমি আদমের কাছে আরও দৃঢ়তা আশা করেছিলাম, কিন্তু পেলাম না। এই জন্য আদম আলাইহিস সালামকে বলছেন কোথায়? 2 নম্বর সূরার 39 নম্বর আয়াতে, সূরা বাকারা, আদম ভয় পেও না, নামলে তো পৃথিবীতে দিব জীবন বিধান একের পর এক, একের পর এক। আপনারা মনে করেন না শুধু আসমানি কিতাব। সূরা আলায় যাবেন 87-19 নম্বর আয়াতে দেখবেন, ইব্রাহিমকে সহিফা দিয়েছি। ইব্রাহিমের নামে কি কোনো আসমানি কিতাব পেয়েছেন? আছে। আদমকে বলছেন 39 নম্বর আয়াত সূরা, তোমাকে জীবন বিধান দিলাম। প্রত্যেক নবী রাসূলকে এই তৌহিদের বাণী বিভিন্ন ফর্মে দিয়েছেন। তৌহিদ মানে তো জানি, একক সৃষ্টিকর্তার উপর নির্ভর করব, কাউকে ভয় পাবো না। 79 নম্বর আয়াত সূরা ইমরানে বলে দিচ্ছেন, তোমরা কোনো মানুষকে ভয় পেও না, এমন কিছুকে তোমরা মেনো না যে খুব প্রভাবশালী মনে হচ্ছে, সে তোমার ঊর্ধ্বতন হতে পারে, ব্যবসায়ী পার্টনার হতে পারে, প্রভাবশালী মানুষ হতে পারে, রাষ্ট্র ক্ষমতার কেউ হতে পারে, পৃথিবীর ক্ষমতার কেউ। 79 নম্বর আয়াত সূরা বাকারা। আমরা ধর্মের অভিন্ন কথায় একমত হই। 164 সূরা ইমরান, ওগুলি ইমরানের। এই যে শিরক, হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে মুসা আলাইহিস সালাম পাহাড়ে চলে গেলেন, পাবেন সূরা তাহাতে। এই যে আদম আলাইহিস সালাম মাপ চাচ্ছেন কোথায়? সূরা বাকারায় বললো যে তোমাকে আমি জীবন বিধান পাঠাবো একের পর এক, তোমার মানুষরা যদি এটা ধরে থাকে, আজকে কোরআন আছে, তোমাদের কোনো ভয় নেই, কষ্টও হবে না। কিন্তু আদম দোয়াটা চাইলো কোথায়? পুরা কোরআন না পড়লে কিন্তু মিলাতে পারবেন না। চাচ্ছে কিন্তু সেই 7 নম্বর সূরার 23 নম্বর আয়াতে। আমরা মোনাজাত করলেই ধরবো, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি
এবং আমার সাথে আমার সহধর্মিনী ভুল করে ফেলেছি, তুমি ক্ষমা না করলে আর কে ক্ষমা করবে? এরপরে আমরা কিন্তু বলি কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ, এই পৃথিবীতেও কল্যাণ দাও, পৃথিবী থেকে চলে যাওয়ার উপরেও কল্যাণ দাও। আমরা শুধু ওই পৃথিবীর কল্যাণ চাইবো না, চলবে না। আল্লাহ দুই জায়গায় কম্বিনেশন করতে বলছে। নবীজি হতাশ হয়ে যান মাঝে মাঝে। 18 নম্বর সূরা কাহফের 6 নম্বর আয়াতে দেখবেন, ওরা বিশ্বাস করছে না, ওরা মানছে না, ওরা বুঝছে না বলে তুমি হতাশায় কি আত্মাহুতি দিবে, আত্মবিনাশী হবে? বলছে না, এটা হবেও না। তুমি বুঝাও সেই সময়, 51 নম্বর সূরার বলছেন, সেই সময় যখন তারা বুঝাবে, উপদেশ দিয়ে যাও, কিন্তু উপেক্ষা করো। যখন তোমাকে কষ্ট দিচ্ছে, কষ্ট পাচ্ছে, উপেক্ষা করে যাও। এবং আমাদেরকে বলা হচ্ছে 6 নম্বর সূরার 18 নম্বর আয়াতে, সে তোমরা কাউকে গালি দিও না, ওরা যাদেরকে মানছে তাহলে আরো দ্বিগুণ গালি দিবে। আমি মানুষকে তার আচরণে শোভন করেছি, চাকচিক্যময় করেছি, যাতে শোভনতার চর্চা করে। আমি এই জায়গাগুলি যখন পড়ি, সূরা হুজুরাতে চলে যাই 11-12, গীবত করো না, এমন কিছু বলো না যা তুমি জানো না মানুষ সম্পর্কে, তাহলে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো হয়ে যাবে। তাই আমি শেষ করব, কারণ আমি বলতে শুরু করলে কোরআন থামতে পারি না, এটা একটা আমার মা ক্ষমা করবেন। আমি এবার শেষ করব। সূরা ফাতিহা এবং সূরা নাসের কম্বিনেশনটা দেখেন। সূরা ফাতিহাতে বলতেছে, রব্বুল আলামিন জগৎসমূহের প্রতিপালক, সৃষ্টিকর্তা, যে সকলের সৃষ্টিকর্তা, তার সমস্ত প্রশংসা। কিভাবে চালায়, অর্ডারলি ডিজাইন বলে, সায়েন্টিফিক্যালি লেটেস্ট এক্সপ্লোরের মাঝখানে আবিষ্কার হয়েছে 5%-এর বেশি মানুষ আর জানতেই পারবে না, এটাকে বলে ডার্ক ম্যাটার, নাসা বের করেছে। হ্যাঁ, অনলি 5%, লাইটের আর রিফ্লেকশনই হবে না। আগে হ্যাবল স্পেস টেলিস্কোপ বলছিল 10%-এর বেশি জানতে পারবে না, এখন আরও কমে এসেছে। মানে আল্লাহর বিশাল ক্ষমতা, অসাধারণ। এটাকে বলে অ্যানথ্রোপিক প্রিন্সিপাল, ইন্টেলিজেন্ট ডিজাইন থিওরি। খুবই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই জগৎসমূহ চলে। যদি শুরু করি একটার পর একটা, আমি মানুষ, ঢাকা শহর, বাংলাদেশ, আমেরিকা, পৃথিবী কিছুই না, ক্ষুদ্র একটা জায়গা। যদি গ্যালাক্সিতে চলে যায়, আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে, পাশেরটা অ্যান্ড্রোমিডা। এই যে সূর্য দেখছি না, তার কিছুই আবিষ্কার করতে পারেনি। মঙ্গলে বোধহয় পানি আছে, এতটুকু নিয়ে কবিতা লিখি আমরা। যাবো একদিন সেখানে, প্রিয়ার সাথে বাঁধবো ঘর। হ্যাঁ, এতটুকু কবিতায় আর এক্সপ্লোর হচ্ছে না। এই সূর্য, এই গ্যালাক্সি মিল্কি ওয়েতে আছে 20,000 কোটি, 20,000 কোটি সূর্য, এবং তার পিছনে গ্রহ নক্ষত্র আছে, আমরা ছোট্ট পৃথিবী। গ্যালাক্সি কয়টা আছে জানেন? 100 বিলিয়নের উপরে, অনেক অনেক বাড়ছে খালি। 100 বিলিয়ন, 100 কোটির উপর গ্যালাক্সি। ভাবা যায় কত ক্ষুদ্র আমরা। এটা নিয়ে আবার আল্লাহকে চ্যালেঞ্জ করছি। ওই ডার্ক ম্যাটারটা মনে রাখবো, অ্যানথ্রোপিক প্রিন্সিপাল। মালিক ইয়াউমিদ দিন, সেদিন জবাব দিতে হবে, সৎ কাজটা করে যায়। শুধু তোমারই সাহায্য চাই, ইয়াক্কা নাবুদু ওয়া ইয়াক্কা নাস্তাইন, তোমারই ইবাদত করি, আর কারণ না। স্ট্রং পার্সোনালিটি, ম্যাগনানিমাস পার্সোনালিটি বানায় সৃষ্টিকর্তা কোরআনের মাধ্যমে। সহজ সরল আলোকিত পথ দেখাও, ভালো লোকের পথ দেখাও, খারাপ লোকের পথে নিও না। দেখেন তো, আমার সাথে কোনো ধর্মের বাইরে কেউ এটা বলবে না, সবাই বলবে একসাথে, দিস ইজ কল্ড কোরআন। ইউ ক্যান আটার ইট উইথ এভরি হিউম্যান বিইং অফ দিস ওয়ার্ল্ড, ইভেন অল দ্য ক্রিয়েচার্স ক্যান আটার ইট, একই সাথে উচ্চারণ করতে পারবে। এবার শেষ করে দিই সূরা ফালাক এবং সূরা নাস। এই যে শুরু করলো, ভালোর পথে চালাও, খারাপের পথে নিও না। আর ওখানে একটা এভিল ফোর্স আপনার নিজের মধ্যেও আছে, 15 নম্বর সূরাতেও দেখবেন। এই শয়তানি শক্তিকে যেন আমি কাছে না আসতে দিই। ওই ফালাক এবং নাসে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে, এই শয়তানি শক্তি থেকে আমাকে তুমি মুক্ত রাখো। ভালোর পথে চলি। আলহামদুলিল্লাহ শুরু হলো প্রথম সূরা, ফালাক নাস দিয়ে শেষ হলো। ফালাক মানে ভোরের আলো আসছে, নাস আমরা এই অশরীরী শক্তি এবং মানুষের শয়তানি থেকেও মুক্ত চাইলাম শয়তানের সাথে। আমরা নিশ্চয়ই আমাদের জীবনটা এইভাবে চালাবো। এবং আমি ধন্যবাদ জানাই সালেক ভাই এবং তার সমস্ত দলকে, আজকে যারা এসেছেন তাদেরকেও, যে এরকম অনুষ্ঠান আমরা করে দেবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের প্রিয়জন আমিরুল মোমিন মানিকের
ওইটা ভালো। হ্যালো হ্যালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? কেমন লাগছে এই অনুষ্ঠান? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। একটু সবাই জোরে আলহামদুলিল্লাহ বলি না? আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে এসেছিলেন বলেই এই পৃথিবী জন্মগ্রহণ করেছিল। এই পৃথিবীর আলো, বাতাস, বৃক্ষ, নদী, সকল আয়োজন। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন, তখন কেমন ছিল এই প্রকৃতি, এই পরিবেশ? বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে অসাধারণ মায়ামুগ্ধকর একটা পৃথিবী ছিল ওই দিনটা, 570 খ্রিস্টাব্দের ওই দিনটা। যেমন কবি লিখেছেন, কে আসে নতুন সারা, জাগে সুষুপ্ত মৃত জনপদ, জাগে শতাব্দী ঘুমের পাড়া। অথবা আরেকজন কবি একটা কবিতায় এই রকম বলেছেন, কত যে আধার পর্দা পাড়ায়ে, ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। পৃথিবীটা অসাধারণ রূপে নিজেকে রূপান্তর করেছিল যেদিন পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছিল। বাংলা ভাষায় কবি কাজী নজরুল ইসলাম সবচেয়ে বেশি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন। কিন্তু কি অবাক ব্যাপার, তিনি কখনো মক্কা মদিনায় যাননি। তাহলে কিভাবে লিখলেন? কিভাবে অনুভূতি উৎসারিত হলো? কিভাবে তিনি বললেন, আমি যদি আরব হতাম? কিভাবে গাইলেন এত চমৎকার কথা এবং সুরের গান? কবি কাজী নজরুল ইসলাম কি লিখলেন? হেরা হতে হেলে দুলে, নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মল টলে। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মল টলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। সবাই, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আশু গলে ঝরনার পানিতে, বিজুলি চায় মালা হতে, পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে, নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মুজেজা, সর্বশ্রেষ্ঠ মুজেজা হচ্ছে কোরআন অবতীর্ণ হওয়া। তো একটা মুজেজার কথা আপনারা জানেন যে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। ইহুদিদের ষড়যন্ত্রে কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে আপনি কি কেমন জাদুকর?
ইহুদিরা শিখিয়ে দিল কুরাইশদের যে নবীকে জিজ্ঞেস করো যে উনি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবেন কিনা। যাই হোক, এরপর তিনি হাতের আঙুলে ইশারা করলেন এবং আল্লাহর নির্দেশে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপর আবার চাঁদ লেগে গেল, জোড়া লেগে গেল। এই যে ঘটনা, পৃথিবীতে চাঁদ নিয়ে অনেক কবিতা, গল্প, গান হয়েছে। একটা গান আপনারা সচরাচর জানেন, মানে অন্য গান চাঁদের রূপ বর্ণনা করে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে। কিন্তু আমরা যারা রাসূল প্রেমী তারা কি বলি? অপরূপ সুন্দর পূর্ণিমা চাঁদ, তার চেয়ে সুন্দর রাসূল আমার, চিরকল্যাণকামী সেই পুরুষের জীবন ও কর্মে আছে পাথেয় সবার। অপরূপ সুন্দর পূর্ণিমা চাঁদ। এই পৃথিবীতে সবচেয়ে নিখুঁত মানুষ কে, এটা যদি জিজ্ঞেস করা হয়, যিনি চরিত্রের দিক দিয়ে, যিনি প্রজ্ঞায়, দূরদর্শিতা, জ্ঞানে, যিনি তার জীবনাচরণে, কে? একটা নামই আসবে, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যদি জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সবচেয়ে কাকে বেশি ভালোবাসি আমি, যাকে আমি বেশি ভালোবাসি, তিনি আমার প্রিয় রাসূল। তার প্রেমে পাগল ধরণী হলো যে আকুল। যাকে আমি বেশি ভালোবাসি, তিনি আমার প্রিয় রাসূল। রাসূল নামের খুশবু নিয়ে ফোটে গোলাপ কলি, ও গুনগুনিয়ে নাতে রাসূল শোনায় ভ্রমরলি। রাসূল নামের খুশবু নিয়ে ফোটে গোলাপ কলি, ও গুনগুনিয়ে নাতে রাসূল শোনায় ভ্রমরলি। সেই রাসূল নামে গান গেয়ে যায় পাপিয়া বুলবুল। যাকে আমি বেশি ভালোবাসি, তিনি আমার প্রিয় রাসূল। তাহলে আমাদের সবারই প্রিয় ব্যক্তিকে রাসূল, নিশ্চয়ই, নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এই যে 5 জুলাই, এটা আমার এই শেষ করছি আমি, 5 জুলাই গণ অভ্যুত্থান হলো। আমরা এটাকে 5ই আগস্ট, দুঃখিত 5ই আগস্ট, 34শে জুলাই, 5ই আগস্ট, এটা আমরাকে অনেকে বিপ্লব বলে থাকি। এখন অনেকে কিন্তু বলি যে বিপ্লব করতে হবে, বিপ্লব করতে হবে। আচ্ছা, বিপ্লব মানে হচ্ছে পরিবর্তন। আচ্ছা, আমি কি আমার নিজের মধ্যে কি বিপ্লব করতে পারি? আমি কি, ধরুন আমি প্রতিদিন ঘুম থেকে 9টার সময় উঠি, আমি যদি কাল থেকে সিদ্ধান্ত নেই যে না আমি 5টার সময় উঠব, এটাই তো একটা পরিবর্তন, এটাই তো একটা বিপ্লব। আমাদের দৃশ্যমান হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু অন্তর্গত পরিবর্তন কি হয়েছে? মানুষের মধ্যে ঘুষ, দুর্নীতি, লুটপাট কি দূর হয়েছে? না, হয়নি। কেন হয়নি? আমাদের হৃদয়ের পরিবর্তন হয়নি। তাহলে আমাদের কে আলো দেবে, কে প্রত্যাশার বাণী দেখাবে, কে আমাদের সামনে আদর্শ হয়ে দাঁড়াবে?
কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে যদি আমরা সামনে রাখতে পারি, তাহলে সকল বিপ্লব, সকল গণ অভ্যুত্থান, সকল মানুষের প্রত্যাশা, চাওয়া পাওয়া পূর্ণতার সমুদ্রে ভাসতে পারে। আমি বিপ্লব বিপ্লব বলে করি চিৎকার, হই না তো তার মতো চরিত্রবান। কত শত কথা বলে যায় অবিরত, হই না তো তার মতো কাজে আগুয়ান। হে প্রিয় রাসূল, হে প্রিয় রাসূল, আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান। হে প্রিয় রাসূল, তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান। পৃথিবীতে তার আগে তার আগে তার আগে বল ছিল কার, ব্যবহার অনুপম নিপুণাচার নিপুণাচার। আমি বিপ্লবী হব রাসূলের মতো, করব জুলুমের চির অবসান। হে প্রিয় রাসূল, হে প্রিয় রাসূল, আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান। হে প্রিয় রাসূল, আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান। ঝলমলে ঝলমলে করব ঈমান। আল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। ক্ষমা করো হযরত। বিলাস বিভব দলিয়াছ পায়, ধনী সম তুমি প্রভু। তুমি চাহো নাই আমরা হইব বাদশা নবাব কবু। এই ধরনের ধন সম্ভার সকলের তাহে সম অধিকার। তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবৎ। ক্ষমা করো হযরত। তোমার ধর্মে অবিশ্বাসীদের তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা। ঠাঁই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মের পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর। আমরা আজকে সহ্য করিতে পারি না গো পরমত। ক্ষমা করো হযরত। তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানি কর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। ওরা ভুলে গিয়ে ধর উদারতা, সার করিয়াছে ধর্মান্ধতা। বেহেশত হতে ঝরে না কোয়ার, তাই তব রহমত। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। ক্ষমা করো হযরত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কথা বলবেন কবি, প্রাবন্ধিক এবং এই সংখ্যার লেখক মনসুর আজিজ। আর অনেক আলোচনা হয়েছে, গান কবিতা আমরা শুনেছি। সমধারার এরকম একটা আয়োজন আমাকে সত্যি আপ্লুত করেছে, অবাকও করেছে। কিছু কথা গুছিয়ে রেখেছিলাম বলবো, সেটা আরেক সময় বলবো, কারণ আরও কয়েকজন কথা বলবেন। সেজন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
সমধারার টিমকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর কিছু কথা বলেছি মধ্যযুগের রসুল বন্দনা, মানে যে সমস্ত কবিরা, অনেক কবি মধ্যযুগে কবিতা লিখেছেন। আমি এই সংখ্যাতে একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছি প্রায় 400 শব্দে। তো আধুনিক সময়ের গবেষক যারা, তারা বলেছেন যে মধ্যযুগটা হচ্ছে অন্ধকারের যুগ, আসলে মধ্যযুগটা হচ্ছে স্বর্ণযুগ। ডক্টর দীনেশচন্দ্র সেন তার একটি গবেষণা প্রবন্ধে বলেছেন যে প্রায় 50,000 পুঁথি ওই সময় মুসলমানদের দ্বারা রচিত হয়েছিল, সেই পুঁথিগুলো নষ্ট করে দেওয়া হয়েছে, বিনষ্ট করে দেওয়া হয়েছে। তা আমি মনে করি যে আমি একটি গবেষণায় হাতও দিয়েছি। এই মধ্যযুগের বাংলা কবিতায় রসুল বন্দনা, এই বিষয়ে আমি একটি গবেষণায় হাত দিয়েছি। এটি দোয়া করবেন যেন এটি সম্পন্ন করতে পারি। সকলকে অভিনন্দন জানাই, সমাধানের জন্য শুভেচ্ছা। হ্যাঁ, সংখ্যায় আসলে মনসুর আজিজ ভাই অনেক পরিশ্রম করে এটা সংকলন লেখা দাঁড় করিয়েছেন। আপনারা পড়লে বুঝতে পারবেন আসলে কত তথ্যবহুল লেখাটা, পড়ে নেবেন আর কি। এবার আমি কথা বলার জন্য অনুরোধ করব। এর আগে আমি ইঞ্জিনিয়ার এটিএম রেজাউল করিম ভাইকে মঞ্চে আমি রাখছি। মফিদ আকবর, কবি, সাংবাদিক, প্রাবন্ধিক মফিদ আকবর। আজকে একটি সমৃদ্ধ আয়োজনের সাথে আমি সম্পৃক্ত থাকতে পেরে সত্যি আনন্দিত, আপ্লুত। আমি ধন্যবাদ জানাই আয়োজক এবং প্রিয়জন সালেক নাসির সাহেবকে, কলিগও বটে, আমরা একই পেশার সাথে জড়িত আছি সেজন্য। এবং আমি শ্রদ্ধা জানাই যারা এখানে উপবিষ্ট আছেন এবং সামনে যারা আছেন তাদের সবাইকেও শ্রদ্ধা এবং সালাম জানাই। আসলে এখানে আমাদের প্রিয় রাসূল মহানবীকে নিয়ে আলোচনার যে বিষয়টি সামনে এসেছে, সেখানে আমি বলবো যে আমি আসলে জানি খুব কম, তবুও আমি একজন মুসলিম হিসেবে জানার চেষ্টাটা থাকে নিরন্তর। আমি ছোটদের জন্যে প্রিয় মহানবী নামে আমার একটি গ্রন্থ আছে এবং সামনে আমার আরেকটি গ্রন্থ হতে যাচ্ছে আল্লাহ চাইতো, সেটি হলো এটাও ছোটদের, কারণ আমার জ্ঞানের সীমাবদ্ধতা এত কম যে আসলে এগুতে চাইলেও এগোনো যায় না এই বিষয়টিতে। যেমন রাসূল এবং কোরআন, যদি এই বিষয়টিতে আমি যাই, এত সমৃদ্ধ আলোচনা একটু আগে শুনলাম আমরা মঞ্জুর ভাইয়ের কাছ থেকে। আমি ততটা পয়েন্ট টু পয়েন্ট, আয়াত টু আয়াত উনি যেভাবে বর্ণনা করলেন সেটা আমার পক্ষে সম্ভব না। তবু আমি এতটুকু বলতে পারি যে আমরা ছোটবেলায় কি করতাম, আমরা কোরআন পড়তাম, সবাই পড়তাম কিভাবে, আমরা সুর করে পড়তাম। তো ওই যে সুর করে পড়তাম, আসলে ওই কোরআনে কি আছে আমরা কিন্তু কেউ জানতাম না। আমার যে ফিলিংসটা ছিল ওই সময়ে কোরআন পড়ার সময়, আমার কাছে একটা ভয়ঙ্কর, ভীতিকর এবং অজানা একটা বিষয়, পাহাড় পর্বত এইগুলি সব কেন জানি মনের মধ্যে হতো, আমি জানি না আসলে। কিন্তু আমার একটা সময় মনে হলো যে এই কোরআনকে আসলে জানতে হবে। আমরা যা কোরআন পড়ছি, তেলাওয়াত করছি, আসলে আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, আসলে এগুলি সব কিছুই আমরা যারা মুসলমান, আমরা এখানে যারা আছি, আমি তাদের মধ্যেও বলতে পারি যে আমরা আসলে কতটুকু জানি ইসলাম সম্পর্কে, আমরা কতটুকু জানি। আমার বাড়ি ময়মনসিংহ। ছোটবেলায় একটা কথা শুনছিলাম যে আমরা মুসলমানরা হুইনা মুসলমান, ময়মনসিংহের ভাষা বলে। আসলে আমি আমার পরবর্তীত জীবনে আমি দেখছি যে আমরা আমাদের ইসলাম সম্পর্কে আমরা যারা যতটুকু জানি, এটা আসলে হুইনা মুসলমান। আসলে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে আমরা কি গবেষণা করি, আমরা কি জানার চেষ্টা করি? এটা কিন্তু করি না। আর এটার ভেতরের গভীর অন্তর্নিহিত বিষয়টা আমার শরীর শিহরিত হচ্ছে, এত গভীর যে আমি যখন ভাবলাম যে আমার কোরআনটাকে জানতে হবে, বুঝতে হবে, তখনই আমি
আমি কি করলাম, আমি বাংলায় পড়তে শুরু করলাম। যখন বাংলায় পড়তে শুরু করলাম, আমি কিন্তু বিভিন্ন জায়গায় এসে আমি খুব মানে অনেক কোথায় সময় নাই না, অল্প করতে হবে কোথায় না। আচ্ছা, আমি যখন পড়তে শুরু করলাম তখন দেখলাম যে অনেক বিষয়ের জায়গায় আমি এসে থেমে যাই, আমি বুঝতে পারি না। তো তখন এর গভীরে ঢুকতে হলে আসলে অনেক বেশি জানতে হবে, অনেক যে মঞ্জুর ভাই বললেন যে প্রশ্নটা নিজেকে করতে হবে এবং কোরআনের আলোকে যদি আমরা জীবনটা চালাই তাহলে আসলে আগে কোরআনকে জানতে হবে, বুঝতে হবে। যেমন কোরআন আমি যতটুকু পড়েছি আমি জানি যে একটি গাণিতিক বিষয়ের মধ্যে দিয়ে কোরআন এবং বিজ্ঞান এতটা সম্পৃক্ত যে এটা যারা বুঝতে পারেন তারাই বুঝতে পারেন, আমরা সাধারণরা কিন্তু বুঝি না। তো আমি আসলে অনেক কিছু হয়তো বলার জন্য কিন্তু সময়ের বোধহয় এখানে স্বল্পতা আছে, সেই জন্য আর বাড়াচ্ছি না। তবে এটুকু বলবো যে আসলে ইসলাম এবং মুসলিম যদি আমরা হয়ে থাকি তাহলে আমাদের জীবন বিধানটা মানে ওইভাবে হোক, ওইভাবে চলুক যে আমরা কোরআনের বিধান মতে আমরা চলি। অন্তত এইটুকু করি যে আমরা মিথ্যাটা না বলি, সৎ পথে চলি, মানে ওজনে কম না দিই, অন্তত এইটুকু করি। আমরা কোরআনের এই বিধানটুকুও যদি অন্তত মেনে চলি তাহলেই হয়তো আমরা একজন মুসলিম এবং আমরা ইসলাম যে আমাদের ধর্ম সেটুকু হয়তো কিছুটা হলেও পালন হবে। মানে আর বেশি বাড়ি না, এটুকু বলে এখানে যারা মঞ্চে আছেন তাদেরকে আমার শ্রদ্ধা ও সম্মান, এবং যারা আছেন সামনে যারা আছেন তাদেরকেও শ্রদ্ধা ও সম্মান জানিয়ে, এবং আজকের যিনি আয়োজক এত সুন্দর এত সফল আয়োজন করেছেন তাকেও আমার মানে অত্যন্ত মানে কি বলবো যে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আর একটু বলবো যে আমার বাসাটা দূরে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেজন্য। আসলে আজকের অনুষ্ঠানের সম্মানিত সদস্যবৃন্দ বলি, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ বা বক্তাবৃন্দ, আমার সম্পূর্ণ শ্রদ্ধা একজন নিয়ে গেছেন ইতিমধ্যে। তিনি হলেন মনসুর আজিজ। চমৎকার করে সুন্দর দুটো কয়েকটা কথা বলছেন উনি। আমার মনে হয় আমাদের উনি যেরকম গুছিয়ে রেখেছিলেন, আমি বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, অনেক কথা বলবো, কিন্তু সেই সময় আর হচ্ছে না। সুতরাং আমি এটুকুই বলি, যিনি কবিতা লেখেন, যিনি কবিতা শোনেন এবং যিনি কবিতা পড়েন, যিনি কবিতা লেখেন, যিনি কবিতা লেখেন এবং শুনেন এবং যিনি পড়েন, সবাই কিন্তু প্রথম শ্রেণীর সংস্কৃতিবাদ। আমরা আসলে এই চমৎকার একটি অনুষ্ঠান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যিনি আয়োজন করেছেন, আমি সালেক নাসিরউদ্দিনকে আমার সম্পূর্ণ শ্রদ্ধা ঠেলে দিচ্ছি। ওনার যে আবেগ আমি দেখেছি, আমার চোখেও পানি এসেছে, আমার পকেট থেকেও রুমাল বেরিয়েছিল। উনি সুন্দর করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওনার যে শ্রদ্ধা, আজকে অনুষ্ঠান যে আসলে সত্যিকার অর্থে উনি অকৃত্রিম একটি চমৎকার অনুষ্ঠান করেছেন, ওটা উনি ওনার বক্তব্যের ভিতরেই প্রকাশ করেছেন। আমি সালেক নাসিরউদ্দিনকে আমার ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো, কবি সাহিত্যিক যারা আছেন তাদের একটা মেজাজ আছে, সেটা হলো আড্ডার মেজাজ। এই মুহূর্তে আমি সবাইকে আড্ডার মেজাজ থাকতে বলছি, তাহলে ভালো লাগবে। কেননা আমরা খুব একজন লোক, আমরা একজন কবি সাহিত্যিক লক্ষ কোটি জনকে প্রতিনিধিত্ব করি বলে আমি বিশ্বাস করি। আমরা যারা এখানে আছি এই মুহূর্তে সবাইকে আমি সেলুট জানাচ্ছি। এত কষ্ট করে এতক্ষণ পর আপনারা বসে আছেন, অনেকেই চলে গেছে, আপনাদের বসে থাকার জন্য আপনাদেরকে আমি বিশেষভাবে সালাম জানাচ্ছি, সেলুট জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আমি আসলে আর সময় নেব না, আমি আমাদের মনসুর আজিজ ভাই থেকে একটু বেশি নিয়ে নিয়েছি। আমি একটি কবিতা পড়বো, 2 মিনিট লাগবে হয়তো কবিতাটি পড়তে। কবিতাটি আজকে এখানে প্রাসঙ্গিক, এই জন্য পড়বো। সবাই এই কবিতার কথা ইতিমধ্যে বলে গেছেন। শেষ আলোক পত্রিকা। পৃথিবীর একটি কবিতায় কোনো অতিরঞ্জন নেই, অতিশয়োক্তি নেই। যে হাজারটি, যে লক্ষ কোটি, যে অসংখ্য কবিতা লেখা হয়েছে তাকে নিয়ে, তাহাকে নিয়ে, তাতে কোনো অতিরিক্ত বাকপটুতা নেই। কবিরা যা বলতে চেয়েছেন তা কোনোদিন কোনো কালেও বলতে পারেননি। যে গুণ, যা বৈশিষ্ট্য,
অবয়ব, অন্তর্লোক, ভিতর বাহির, বলা না বলা সম্পূর্ণ পরিপূর্ণতার আধার, তা কোনো কবির পক্ষে কোনো পংক্তিতেই কখনোই ধারণ করা সম্ভব নয়। পুরো এক পৃথিবী বিশেষণ, মহাবিশ্বের সমান্তরাল বর্ণনা সবই তুচ্ছ প্রিয় হাবিবের তুল্য মূল্যের সম্মুখে, যার আপাদ মস্তক সত্যের চাদরে মোড়ানো, যে সত্যে পাথরে অশ্রু ঝরে, যে সত্যে পানি বাষ্প হয়ে আকাশের বাসরে মেঘের সাথে মিলিত হয়, যে সত্যে পাখির সুনিশ্চিত বীজে ফলবান বৃক্ষ হয়, যে সত্যে চন্দ্র সূর্যের আবর্তন, রাত এবং দিনের আগমন, যে সত্যে মহাশূন্যে ভেসে আছে পৃথিবী নামক ছোট্ট একটি গ্রহ, সেই সত্য ব্রতে আমি হাত রাখলাম। অসম্ভবের বৃত্তে ঘুরতে ঘুরতে আমি যাহার জন্য এই পংক্তি রচনা করলাম, আমার হৃদয়ে নিংঘানো ভাব, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা সবই তার করকমলে ঢেলে দিতে দৃষ্টি ঘুরে আসে 10 দিক। মুখরিত আকাশ বাতাস এই প্রকৃতি বিগলিত স্পন্দনের অশ্রুপাত করতে করতে বলে, সুখের এই অশ্রু জলে ভিজতে ভিজতে আমরাও যার গুণগান গাই, যাহার গুণগান গাই, তার এবং তাহার গুণগানের কোনো শেষ নেই, সমাপ্তি নেই। তিনি এলেন ধরাধামে, এই ধরাধামে তাকে পাঠালেন যিনি, বলে দিলেন এই শেষ আলোকবর্তিকা, যার আলো উদ্ভাসিত হলো আকাশমণ্ডল, ভূমণ্ডল তথা এই ভূলোক দুলোক। তোমরাও আলোকিত হও, শুদ্ধ হও, পবিত্র হও, অতঃপর ফিরে এসো। তিনি তাহার প্রিয় হাবিব, মানব জাতির মুক্তিধূপ, শেষ এবং সর্বোজ্জ্বল আলোকবর্তিকা। আমরা সবাই মহানবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবনকে সকাল থেকে বিকাল পর্যন্ত তার আদর্শের সাথে যেন আমরা অতিবাহিত করতে পারি, জীবন গড়তে পারি, সেই কামনা জানিয়ে, সেই প্রার্থনা জানিয়ে সবাইকে ধন্যবাদ। কথা বলার জন্য অনুরোধ করছি কথা সাহিত্যিক দীপু মাহমুদ। প্রথমত আমি কৃতজ্ঞতা জানাই সালেক ভাইকে, কারণ আমি হচ্ছে একজন গর্তজীবী মানুষ। আমি লিখি এবং পড়ি, সাধারণত বাইরে কোথাও যায় না। সালেক ভাই যখন এটা বললেন, আমার কাছে মনে হলো যে এই প্রোগ্রামের আগে আমি এসেছি নরম ঘাসের মতো, আর হচ্ছে একদম এক ধরনের অন্যরকম ভালো লাগা, ভালোবাসা কাজ করে। আজকে মঞ্জু ভাই বলছিলেন আমার রক্তে ফুটে থ্রক থ্রক করছিল এই যে জানার জন্য আশা। তো এখন বসে পড়া সবচেয়ে ভালো, কারণ কথা শেষ। তবে আমি যা সাজিয়েছি তার 20% বলবো না, আমি যাবো না, কারণ আমি ঠিক কখন থেকে বসে আছি। 4:30 সময় প্রোগ্রাম, 4:30 8:30 বলবো না, বসে আছে অবশ্যই বলে দেবো। আমি বলে তাই কেন সেটা বলি, সেটা হচ্ছে যে আমি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী পড়ি, তখন আমি কিভাবে পড়ি সেই টেকনিকটা আপনাদের একটু বলে দেয়, সেটা দলের লোক ভারী করি। তা হচ্ছে যে আমি ধরেন ওনার হচ্ছে নবুয়ত প্রাপ্তির ঘটনাটা বলে, উনি হেরা পর্বতের গুহায়, সবার জানা ঘটনা, হেরা পর্বতের গুহায় উনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নর্মালি আমরা কি করি, ধরুন আমার একটি ভিসা পাওয়ার কথা আমেরিকা, আমার ভিসাটা হয় না হয়ে গেল, আমি খুব এক্সাইটেড। আমি ফোন করবো প্রথম কাকে? আমি ফোন করবো আমার এক বন্ধুকে, দোস্ত লেগে গেছে, মাথা নষ্ট, দেখার মতো অবস্থা, কি হয়েছে? আর দোস্ত আমাদের ইউএসএ ভিসা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। আমি নানান রকম 7 জন 8 জন 12 জন 14 জনকে এই ঘটনাটা জানাবো। যখন হেরা পর্বতের গুহায় জিবরাইল আলাইহিস সালাম এলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে পড়ো, উনি বললেন তো আমাকে পড়তে পারে না। উনি ওনার বুকের ভিতরে চেপে ধরলেন এবং বললেন পড়ো তোমার রবের নামে। উনি কোথায় গিয়েছিলেন? তারপরে এক্সাইটেড অবস্থায় উনি গেছেন ওনার স্ত্রীর কাছে। উনি কিন্তু কোনো বন্ধুর কাছে যান নাই, উনি কোনো আড্ডায় যান নাই, উনি অন্য কোথাও যান নাই, উনি গিয়েছিলেন ওনার স্ত্রীর কাছে। কারণ স্ত্রী, তিনি হচ্ছেন ওনার ভরসাস্থল, ট্রাস্টেড পারসন। এবং তখন বললেন বিবি খাদিজা যে কি হয়েছে আপনার? তখন উনি বললেন আমি খুব অস্থিরতা বোধ করছি, ওনাকে কম্বল দিয়ে মুড়িয়ে বলেন এখন কেন এই পর্যন্ত হয়ে গেলে আমরা নর্মালি কি হই, স্ত্রীর কাছে গেছি, স্ত্রীকে বললাম তোমাকে আমি খুবই ভালোবাসি, তোমার কাছে দৌড়ে এসেছি, স্ত্রী বলবে যে যা করে আল্লাহ ভালোর জন্যই করে, এটুকু তো দায়িত্ব শেষ, ঠিক আছে। অথবা বলবেন উনি খুব আরো বেশি হলে উনি বলবেন যে স্ত্রী বলবেন যে হ্যাঁ আল্লাহ সবচেয়ে ভালো পরিকল্পনাকারী, এটুকু বলেই শেষ। আমিও ঘুমিতে নানান রকম টেনশনে থাকবো, এই করতে। কিন্তু বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন? উনি চলে গেলেন আরবের সেই সময় সবচেয়ে জ্ঞানী মানুষের কাছে,
আরকাব বিন নওফেলের কাছে। উনি কিন্তু একটা দায়িত্ব নিয়েছেন, উনি গেছেন, গিয়ে বলেছেন যে এই ঘটনা ঘটেছে। তখন আরকাব বলেছে, কুদ্দুসুন কুদ্দুসুন, পবিত্র, মহাপবিত্র। আমরা যার জন্য অপেক্ষা করছিলাম, যার কথা বলা আছে ইনজিলে, যার কথা বলা আছে আরো আগে, তিনি চলে এসেছেন। তার মানে ব্যাপারটা খেয়াল করে আমরা, মানে আমি যখন পড়ি কোনো কাহিনী, তখন ভেতরের কাহিনীটা, ঘটনাটা বোঝার চেষ্টা করি। প্রথমত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তার স্ত্রীর কাছে। অতএব আমরা যাই করি, আমাদের জন্য আদম স্রোত ঠিক থাকে। বিবাহিত পুরুষদের জন্য স্ত্রী, ঠিক আছে, তাকে ভালোবাসতে হবে, তার কাছে সমস্ত ট্রাস্টের অবস্থা রাখতে হবে। এবং স্ত্রীর দায়িত্ব হচ্ছে কি করতে হবে, যেন সে তার উপরে আস্থা রাখতে পারে, তার জন্য কাজটা করতে হবে। শুধু আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন বলে দিলে হবে না, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখে ঘর সংসার করবেন। আসসালামু আলাইকুম। আমরা ভালোবাসি আমাদের স্ত্রীর দিকে। চমৎকার, আরো যদি শুনতে পারতাম ভালো লাগতো। এবার আমরা শুনবো মুক্তিযোদ্ধা লেখক আলী ইদ্রিস ভাই। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সুধীজন, আয়োজকবৃন্দ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে এই ধরনের অনুষ্ঠানে আসবো কি আসবো না এরকম দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো সালেক ভাইয়ের বারবার মানে মেসেজের কারণে আমি আসছি শেখার জন্য, দেখার জন্য এবং পরিবেশটা বোঝার জন্য। তো আমি বলছিলাম যে আমি কোনো আলোচনায় অংশগ্রহণ করবো না। তো আসলে তারপরও নাম ঘোষণা হয়েছে। আমি বেশি কথা বলবো না, কারণ এত সুন্দর সুন্দর আলোচনা হয়েছে, এত বিজ্ঞজন এখানে কথা বলেছেন যে আমার কাছে মনে হয়েছে এখান থেকে আমার অনেক কিছু শিক্ষণীয় আছে। তো আমি আমার এই আজকের এই যেটি মরক উন্মোচন হলো, পাঠ উন্মোচন হলো, এর ভিতরে আমার একটি লেখা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি। এটা আসলে আমাদের জন্যে, আমরা এখন অনেকেই যারা শিক্ষা নিয়ে কাজ করে, আমাদের দেশের সরকার বা বুদ্ধিজীবী শিক্ষাবিদরা, তারা যা কিছু করেন কিন্তু সেটা মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সেটা করে গেছে, আগেই করে গেছে। আমরা যা কিছু করছি তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি না। তো আমি সেই লেখার উপরে কোনো কথা বলবো না। আমি শুধু, আপনারা সবাই জানেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে ভাষণটি দিয়েছিলেন, সেটি একটি দিক নির্দেশনা এবং জাতির জন্য একটি মানে কি বলবো, যে অনুসরণীয়, অবশ্যই অনুসরণীয় একটি দলিল। সেই দলিল থেকে আমি তিনটি উদ্ধৃতি এখানে একটু উপস্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করব। তিনি বিদায় হজে যে কথাগুলো বলেছিলেন, তার মধ্যে থেকে যে তিনটি উদ্ধৃতি আমি এখানে উপস্থাপন করতে চাই, আমি একটু নোট করে এনেছি। তিনি বলছেন, হে বিশ্বাসীগণ, মনে রেখো, দেশ, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সকল মুসলমান সমান। আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হলো। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি আল্লাহ ভীতি ও সৎকর্ম। সে ব্যক্তি সবচাইতে সেরা যে নিজের সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে। উনি যে বাণী, সাম্য এবং মানবতার যে বাণীটি আমরা রাজনৈতিকবিদদের কাছে শুনি, সেই বাণীটি কিন্তু তিনি তার উদ্ধৃতির মধ্যে আগেই বিদায় হজে সেই 10 হিজরি সময়ে তিনি বলে গেছেন। 2 নম্বর যেটি আমার কাছে খুব আলোড়ন সৃষ্টি করে সবসময়, সেটি হচ্ছে আমাদের জন্য খুবই প্রযোজ্য, সারা পৃথিবীর জন্য প্রযোজ্য। সেটি হচ্ছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। পূর্বের অনেক জাতি এ কারণেই ধ্বংস হয়েছে। নিজ যোগ্যতা বলে কৃতদার যদি নেতা হয়, তার অবদ্ধ হবে না, বরং তার আনুগত্য করবে। এটিও কিন্তু আসলে আমাদের সমাজের একটি চিত্র উঠে আসে তার এই উদ্ধৃতি থেকে। আরেকটি কথা, দাস দাসীদের প্রতি সৎ ব্যবহার করবে। তোমরা যা আহার করবে ও পরিধান করবে, তাদেরকেও তাই আহার করাবে ও পরিধান করাবে। তারা যদি কোনো অমার্জনীয় অপরাধ করে ফেলে, তবে তাদের মুক্ত করে দেবে, তবুও তাদের সাথে দুর্ব্যবহার করবে না, কেননা তারাও তোমাদের মতোই মানুষ,
আল্লাহর সৃষ্টি। মুসলিম একে অন্যের ভাই এবং তোমরা একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই যে মানবতা, এই যে সাম্য, এটা আমাদের মধ্যে নাই বলে আজকে আমরা হানাহানিতে লিপ্ত, সারা পৃথিবী হানাহানিতে লিপ্ত। আমাদের নিজেদের এই মানবতা এবং এই সাম্যের মহানবীর প্রদর্শিত পথে এগিয়ে যাওয়া দরকার। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমরা মহানবীর উম্মত হিসাবে যথাযথ ভূমিকা পালন করব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। এবার আমি গোলাম নবী পান্না ভাই একটি নাতে রাসূল করবেন। আমি আমাদের একজন জনপ্রিয় ছড়াকার নজরুল ইসলাম শান্ত নাতে রসুল, তার এই লেখাটি আমি নিজে সুর করেছি, আপনাদের সামনে চেষ্টা করছি গাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ প্রিয় নবী, মুমিন বান্দার জানেরি জান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ প্রিয় নবী, মুমিন বান্দার জানেরি জান। হাল ধরেছি তোমার পথে, হাল ধরেছি তোমার পথে, আমরা কোটি মুসলমান। ইয়া রাসূলুল্লাহ তোমার নামে ঝর্ণা ঝরে, জুড়ায় মন দু চোখ ভরে। তোমার নামে ঝর্ণা ঝরে, জুড়ায় মন দু চোখ ভরে। তোমার প্রেমে মগ্ন সবাই, সাগর নদী সাত আসমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমে বিশ্ব দোলে, দোলে শিশু মায়ের কোলে। গাছে গাছে ফুল ফলাদি, পাখির ঠোঁটে মধুর গান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দিন কায়েমের জন্য তুমি ছেড়ে গেলে প্রিয় মাতৃভূমি। দিন কায়েমের জন্য তুমি ছেড়ে গেলে প্রিয় মাতৃভূমি। মক্কা থেকে মদিনাতে হিজরতের দাও আহ্বান। ইয়া রাসূলুল্লাহ প্রিয় নবী, মুমিন বান্দার জানেরি জান। হাল ধরেছি তোমার পথে, হাল ধরেছি তোমার পথে, আমরা কোটি মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ধন্যবাদ। চমৎকার লেখা লিখছেন, এবারও লিখছেন মহব্বাই সমদলের সুহৃদ। আমি মহব্বাই কথা বলার জন্য অনুরোধ করছি। শেষ মুহূর্তে কিছু বলার নেই আমার। আমি চাই সমধারার লেখকগণ খুবই মেধা সম্পন্ন, তাদের বক্তব্য যেন মানুষের কাছে পৌঁছায়। যদি পত্রিকাটির বিতরণ যথেষ্ট না হয় তাহলে সার্থকতাও তেমন থাকবে না। সুতরাং সালেক সাহেবদের চেষ্টা তো আছে, সকলে মিলে এর বিতরণ যেন আরও বৃদ্ধি পায় সেই চেষ্টা করবেন। এবং এত শিক্ষিত জন যা বললেন শোনার কেউ ছিল না, আগামীকাল সবাই যেন আবার আসে, আবার ঘর পরিপূর্ণ থাকুক, সবাই যেন কিছু শুনতে পারেন, আমি এই কামনাটাই করি। ধন্যবাদ মহব্বাইকে। এবার কথা বলবেন কবি সাহেব মহাব্বর। আসলে আলোচনার কিছু থাকতেও নেই। ধন্যবাদ সালেক রাজনীতি ভাইকে, মহান রব্বুল আলামিন উত্তম ইসলাম দান করুন।
এমন একটা সময়ে এই গুগলের পৃথিবীতে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এমন একটা সুন্দর চারু অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমাকে ধন্যবাদ, ভালোবাসা সবার প্রতি রইল। আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার রেজাউল করিম ভাই আছেন, আমরা একটু তার বক্তব্য শুনবো। উনি প্রবাসী, উনি সাংবাদিক, উনি লেখক, উনিও সমদারার আগের দুটো অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। এবার আমরা পেয়েছি উনি দেশে আসছেন, ওনার বক্তব্য এবং পরামর্শ চাইব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আজকের এই আয়োজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব চরিত্রের সর্বোত্তম আদর্শ শীর্ষ আলোচনার সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ এবং আয়োজকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে এরকম একটি মহতী অনুষ্ঠানে আমি যোগ দিতে পেরেছি এবং আয়োজকদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি এরকম একটি সুন্দর যুগোপযোগী অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। যেহেতু সময় শেষ, আমি শুধু একটি কথা বলবো। আমার একজন শিক্ষাগুরু জনাব শাহ আব্দুল হান্নান রহিমাউল্লাহ, উনি ওনার একটি ইন্টারভিউতে বলেছিলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় সফলতা কি। এই প্রশ্নের উত্তরে উনি বলেছিলেন যে ওনার দৃষ্টিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে তৌহিদের যে দাওয়াত, এইটা এখন পর্যন্ত দুনিয়াতে চালু রয়েছে এবং ভবিষ্যতে এটা আরো বাড়তে থাকবে। আপনারা জানেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করেছিলেন তখন সারা পৃথিবীতে একজন লোক ছিল না যারা তাওহীদের আদর্শে উদ্বুদ্ধ ছিল বা আল্লাহর একত্ববাদে তার বিশ্বাস করত। আল্লাহর একত্ববাদের উপরই পবিত্র কোরআন শরীফে শত শত আয়াত রয়েছে, আপনারা জানেন। এবং এই তাওহীদের দাওয়াতকে পৌঁছানোর জন্য যে মাধ্যমগুলো, এই সমধারা যে এই প্রতি বছর একটি অনুষ্ঠান আয়োজন করে, আমি বলবো এটাও একটা এই তাওহীদের দাওয়াত পৌঁছানোর একটা অংশ বিশেষ। এইভাবে করে আমরা আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে আমরা যদি এই দাওয়াতটা পৌঁছাতে পারি এবং কন্টিনিউ করতে পারি, তাহলেই আমাদের জীবনের সার্থকতা আমরা লাভ করব। তাই এই শুধু সমধারা নয়, আমরা সমাজের যেসব মানুষরা যে স্তরেই থাকি না কেন, আমাদেরকে এই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার আদর্শ, কোরআনের শিক্ষা, এগুলো মানুষের মধ্যে ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে। এবং আমি মনে করি যে এর একটি অংশ আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে করতে পারি। আপনারা জানেন যে ঢাকাকে মসজিদের শহর বলা হয়, কিন্তু এই মসজিদকে আমরা শুধু যেন 5 ওয়াক্ত নামাজের জন্যই ব্যবহার না করি। আমাদের আগের দিনে আমরা দেখতাম যে মসজিদের মক্তবের শিক্ষা ছিল। আমরা যদি কোরআনের অনুবাদ এবং অন্যান্য এগুলো আমরা চালু করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারবো, আমরা এর থেকে লাভবান হতে পারবো দুনিয়া এবং আখিরাতে। সবার কাছে আমি দোয়া কামনা করছি এবং আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি। আজকে সুন্দর আয়োজনে আমরা অনেক সমৃদ্ধ হয়েছি। তো আজকে আপনার মসজিদ এবং মসজিদ পরিবারের উপর আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই মসজিদ প্রদর্শিত পথে সুন্দর এবং সত্য পথে চলি। সবাইকে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। মোজাম্মেল ভাই, কবি মোজাম্মেল ভাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কথা নাই বলি, কারণ এত বড় মহান ব্যক্তিকে নিয়ে কথা বলতে গেলে নিজের একটু ঊর্ধ্বতা লাগে। আমার ওই ঊর্ধ্বতাটা এই মুহূর্তে নেই, এটা সঞ্চয় করতে হবে কিছুক্ষণ আগে। তো আমি একটুখানি মানব চরিত্রে সর্বোত্তম আদর্শ শীর্ষক এই আজকের আয়োজন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীজি, এটা সর্বজন স্বীকৃত, উনি সর্ব উত্তম চরিত্রের অধিকারী। তো ওই জায়গাটাতে আমরা আজকে একটু শুনবেন, 1 সেকেন্ড নিব, একটু শুনবেন। সালেক নাসির ভাই, আজকে এরা সমদারা সর্বোপরি সবাই যেই কষ্টসাধ্যটা করতেছে, এই যে 3টা অনুষ্ঠান পরপর হয়ে গেছে অলরেডি নবীজির নামে, আমি আপনাদের কাছে, আমরা যেই কজন আছি, আমরা 5 জন 10 জন তো আছি, আমরা এখানে আছি ওইখানে আছি, আমরা সবাই মিলে একটুখানি নবীজির শানে, নবীজির চরিত্রে সারা জীবনে নবীয়ত প্রাপ্তির আগে এবং পরে ইহকাল যতদিন তিনি ছিল, তার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত কখনো কোনো মিথ্যা বলেনি তিনি। আমরা এই অনুষ্ঠানকে সার্থকতার জন্যে, আমি মনে করি বাকি সব কিছুর চেয়ে আমি মনে করি, আমি আমাকে পরিবর্তনের জন্য আমি আজকে ওয়াদা করব, আমরা আজ থেকে মিথ্যাটাকে বর্জন করব। ইনশাল্লাহ পারবো তো? সবাইকে ধন্যবাদ। লেখক মাহমুদ ভাই, এরপর কেউ আছে না কথা বলার? কে বলতে চান? ভাইয়ের নাম? ও, সৌরভ দত্ত। আর কেউ আছে? আজকের এই আয়োজন অত্যন্ত চমৎকার একটি আয়োজন। আমাদের মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি অত্যন্ত চমৎকার উল্লেখ করেছেন মানবতার কথা। আমি বলতে চাই, মানবতা আজ ডুবুরে কাঁধে, সন্ত্রাস সবখানে। আমরা যদি মানবতার নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় জীবন আদর্শ নিয়ে যদি আমরা আলোচনা করি এবং নিজ জীবনে বাস্তবায়ন করি, তাহলে আজকে সর্বত্র যে নৈরাজ্য দেখা দিচ্ছে বিশ্বের, এবং ৩য় বিশ্বযুদ্ধকে আমরা হাত ছাড়িয়ে ডাকছি, তার থেকে হয়তো আমরা রোধ করতে পারবো। আমরা সেই নবীর আলোচনা আমরা করেছি এখানে, যে নবী একজন ইহুদির লাশকে দেখে তিনি দাঁড়িয়ে গিয়ে সম্মান করেছিলেন। তখন তাকে একজন সাহাবী বলেছিলেন, হে আল্লাহর রাসূল, তিনি তো একজন ইহুদি। তখন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সে কি মানুষ নয়? তো আমরা সেই নবীর উম্মত। আমরা যদি আজকে আমরা সেই নবীর যে গুণাবলী, সেই নবীর যে আদর্শ, সম্প্রীতির যে শিক্ষা, শান্তির যে শিক্ষা, যদি আজকে আমরা সেই নবীর আদর্শ বাস্তবায়ন আমরা করি, তাহলে আজকে কারো মন্দির ভাঙে না, কারো মসজিদ ভাঙে না, কারো কোনো কিছুই এই ধরনের কিছু হতে পারে না। তাই আমাদের উচিত সেই নবীর শিক্ষা নিজ জীবনে বাস্তবায়ন করা, তাহলেই আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত বলে দাবি করতে পারবো। আমি সালেক ভাইকে অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বর্তমান সময়ে তিনি এত সুন্দর একটি আয়োজন করেছেন, এই আয়োজনটি সারা জায়গায় ছড়িয়ে দেওয়া উচিত। চমৎকার আয়োজন, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সমধারার এই অনন্য ধারা অব্যাহত যুগ যুগ। ধন্যবাদ সালেক নাসিরউদ্দিন ভাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ যদি বাঁচায় আর কি, আগামীতে ইনশাল্লাহ আমরা করবো, সবাইকে হায়াত দান করুন। আর আমার স্বপ্ন হচ্ছে আরো বড় পরিসরে কাজ করা। আমি যখন প্রথম প্রোগ্রাম অনুমতি চাচ্ছিলাম শিল্পকলায়, লিয়াকত আলী লাকি ডিজিএ বললো, তুমি নাচ গান করবা, ডিজে পার্টি করবা, এগুলো না এখানে হয়, তুমি রাসূলুল্লাহ নিয়ে প্রোগ্রাম করবা শিল্পকলায়, এটা কেমন কথা? তুমি বরং ফেব্রুয়ারিতে যে উৎসব করো, কবিতা উৎসব, এটা তুমি পাবা হও, কৃষক অনুষ্ঠান এখানে করবো, আমার চাকরিটা রেখেও না। তো আমরা 2024
25, 26 হচ্ছে আমাদের পঞ্চম অনুষ্ঠান। আমি স্বপ্ন দেখছি, আমি মনোছবি আঁকছি, রাসূলুল্লাহকে নিয়ে প্রোগ্রাম আমরা শিল্পকলায় বড় হলে করবো ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন। এই যে মাঠগুলো দেখছি এগুলো হলে আমার চলবে, আর দরকার নেই, এদেরকে নিলে হবে। শুধু সৎ চিন্তা থাকলে, সৎ স্বপ্ন থাকলে সবই সম্ভব। যখন রসুলকে নিয়ে আমি আমার বউ যখন আলোচনা করছি, এটা কিভাবে করবা, এটা সম্ভব কিনা, কে লিখবে, কে তোমাকে ফান্ডিং করবে, কে কোথায় তুমি এই পরিবেশ পাবা। ডক্টর আব্দুর রহমান স্যার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তোমাকে তো গুলি করে মারবে স্যার, সরাসরি মারবে। মুমতাসির মামুনরা, তুমি কি শিবির হয়ে গেলা। হারুন হাবিব বললো, তুমি কি আবার ভোরের কাগজে কাজ করো, তুমি কি আবার অন্যদিকে চলে গেলে। তা আমি বললাম যে আমি আমার জায়গায় আছি, আমি কি সেটা হয়তো আপনি জানেন না। আমার আইডল, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেটের জন্য আমি শুধু করছি, চাকরি করছি, করতে হবে। ঠুনকত দুনিয়াটা, এখনো আমি মৃত্যুর জন্য প্রস্তুত, এই সময় প্রস্তুত। আল্লাহ আমাকে 2টা সন্তান দিছে, এটা তিনি দেখবে। আমার এত টেনশনের কি দরকার, সে পাঠাইছে, সেই দেখবে। ওরা খাবে কি, পড়বে কি, থাকবে কি, আমার এত টেনশনের দরকার। আর আমি টেনশন করলে তার কাজ কি নাকি। সবাই ভালো থাকুন, দোয়া করুন আমার বাচ্চাদের জন্য। বাচ্চারা, আমি যত পরিশ্রম করি, আমার 2টা সন্তানও সে কি পরিশ্রম করে। গত 2 মাস ধরে আমরা এটা খাচ্ছি, আমরা শেষ করতে পারছি, আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আমার দলের যারা, তারাও অনেক পরিশ্রম করছে, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওর প্রাসঙ্গিকভাবে বলছি আমি, বাইজিদ প্রস্তাবের কথা, সম্ভবত বাইজিদ প্রস্তাবের কথা। উনি জ্ঞান অন্বেষণে বেরিয়েছেন, তো এক মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে ইমাম সাহেব দেখলেন যে এই ভদ্রলোক তো নতুন এই এলাকাতে ছিল, কোথেকে আসলেন এই ভদ্রলোক। তো উনি বললেন যে নামাজ পড়ার পরে আপনি আমার সঙ্গে বসবেন, কথা বলবো আপনার সাথে, আপনি থাকবেন। তো উনি নামাজ পড়ে বসে আছেন, 2জন আসছেন নাম শেষ করে। বলতে আপনি কোথেকে আসছেন, আপনার কী কাজ। বলতে আমি জ্ঞান অন্বেষণে বেরিয়েছি। তো আপনি খান কি, আপনার চলে কি হবে, আপনি কোথা থেকে খান। এটা বলার পরে উনি বললেন কি, আমি নামাজ পড়া হয় নাই, আমার নামাজটা পড়ে আসি, আপনি বসেন। ওটা আমার সঙ্গে নামাজ পড়লেন না, এটা আপনার কি নামাজ, আমার নামাজ হয় নাই, আমি কেন হয় নাই পরে বলবো, আপনি একটু বসেন, আপনি আমি নামাজটা পড়ে আসি। উনি আবার নামাজ পড়ে আসলেন, এসে বললেন যে আপনি যে আমাকে জিজ্ঞেস করলেন যে আমি খাই কীভাবে, রিজিকের মালিক রাজ্জাক, আপনি এটা জানেন না, আপনার ইমামতি করা চলবে না। সুতরাং আপনি আপনার রিজিকের মালিক রাজ্জাক এটুকু জানেন না, আপনি ইমামতি করা চলবে না। উনি বলছেন আমি লজ্জিত, সন্দেহ আপনার কাছে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ওনার কথা প্রসঙ্গে বললাম আর কি, যে আসলে রিজিকের মালিক রাজ্জাক, আমি খাই কীভাবে, আপনি চলে কীভাবে, প্রশ্ন যদি করা হয় তাহলে আপনার ইমানই নেই আমার। সবাইকে ধন্যবাদ। জি, আপনি আসবেন। আচ্ছা, এই নবীজির এই উদ্যোগের পেছনে আরেকটা মানুষ, আমি যেভাবে ভাবি, আমি যেভাবে স্বপ্ন দেখি, আমি যেভাবে বিজ্ঞাপনের জন্য ভাবি, সেই ভাবনার আরেকটা মানুষ হচ্ছে জিহাদ ভাই। মানে অনেকে বলবে আমরা সৎ দেখি না, সে আমার খুব ভালো বন্ধু, যারা কিনা। তো ওনার জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে আগাতে পারি। আর আমার এখানে 7টা স্মারক আছে, 5টা, আমি 5 জন মানুষকে দিতে চাই। আমি মনসুর আজিজ ভাই আছেন, আরেক মাইনুদ্দিন ভাই আছেন, আমাদের ইঞ্জিনিয়ার রেজাউল করিম। সবাই সেটা হলো গর্মস্থ লাগে। ধন্যবাদ। তাহলে কাছে বানিয়েছেন উনি, সব কৃতিত্ব ওনার। সবাই এদিকে রেডি, সবাই ক্যামেরায় দেখবেন। ক্যামেরা দিয়ে আসেন আপনি।